কোয়েল পাখি যখন আমরা প্রথম পালন করি তখন কিন্তু বেশি পরিমাণ অর্থ নিয়ে আমরা খামার করতে পারি না। তাই আমরা যখন প্রথমবারের মতো কোয়েল পাখি পালন করতে যাই তখন আমরা খাঁচা ছেড়ে ফ্লোরে বা তুষ পদ্ধতির মাধ্যমে কোয়েল পাখি পালন করে থাকি। কিন্তু আমরা যদি বাণিজ্যিকভাবে হাজার হাজার কোয়েল পাখি শুধু ফ্লোরে পালন করি তাহলে সেই সিদ্ধান্তটা আমাদের খামারের জন্য কতটা যৌক্তিক হবে। তো আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব যে আমরা যদি বাণিজ্যিকভাবে কোয়েল পাখির খামার ফ্লোরে তুষ পদ্ধতিতে কোয়েল পাখি পালন করি তাহলে আমাদের সেই সিদ্ধান্তটা আমাদের খামারের জন্য কতটা সুবিধাজনক ও লাভজনক হবে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভিয়াগু ফার্ম এন্ড ন্যাচারির নতুন আরো একটি ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। কোয়েল পাখি পালন বিষয়টা আমরা শুরুতে শেখার জন্য যদি করি তখন শুরুতে 50 থেকে 100টি পাখি মোটামুটি আমরা করে সহজেই সঠিক যত্ন নেওয়ার মাধ্যমে পালন করতে পারি। এখন সঠিক যত্ন আমরা কিভাবে নিব, তো সেই বিষয়টি নিয়ে এখন আমরা আলোচনা করছি। তো প্রথমে আমরা জানবো তুষ কি। আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি বা খামার বিষয়ে আমাদের ন্যূনতম জ্ঞান আছে তারা হয়তো সকলেই আমরা তুষ সম্পর্কে জানি। তো যারা জানেন না তাদের জন্য আমি একটু বলি। মূলত ধান ভাঙানোর পর আমরা দুইটি জিনিস পাই, তা হচ্ছে একটি চাল ও আরেকটি হচ্ছে ধানের খোসা বা চিটা। মূলত আমরা যেটাকে ধানের খোসা বা চিটা বলি এটাকে আমরা খামারের ব্যবহার করি মেঝেতে বা ফ্লোরে, এবং এটাকে আমরা খামারের ভাষায় তুষ বলে থাকি। তুষ শুধু যে খামারে ব্যবহার হয় তা কিন্তু একদমই না। তুষ দিয়ে বিভিন্ন কলকারখানায় বিভিন্ন ধরনের কাজ করা হয়ে থাকে, সেই বিষয়টি না হয় নাই বললাম। তো প্রথমে আমরা কথা বলবো কোয়েল পাখির তুষে পালনের সুবিধা বা উপকারী দিকগুলো নিয়ে। তো তুষ দিয়ে কোয়েল পাখি পালন করতে হলে আমাদের সবার আগে একটি পাকা ফ্লোরের প্রয়োজন পড়বে, যেখানে আমরা তুষ বিছিয়ে তারপর সেখানে কোয়েল পাখি পালন করব। এবং ফ্লোরে তুষের মাধ্যমে কোয়েল পাখি পালন করতে হলে আমাদের সর্বনিম্ন 2 থেকে 2.5 ইঞ্চি উচ্চতা সম পরিমাণ ফ্লোরে তুষ বিছিয়ে দিতে হবে, যেখানে কোয়েল পাখি খুব ভালো মতো স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। বিশেষ করে শীতের দিনে কোয়েল পাখি তুষের মাধ্যমে পালন করলে বেশি উপকার পাওয়া যায়, কেননা শীতের সময় আবহাওয়া অনেক ঠান্ডা থাকে, যার কারণে তাদের তখন আলাদা করে যত্ন নেওয়ার প্রয়োজন পড়ে না। তুষ গরম হওয়ার কারণে তারা আরামে সেই তুষের মধ্যে থাকতে পারে। তো আমাদের কোয়েল পাখি কিন্তু কিছুদিন পর বলুন বা প্রতিদিন শরীর চর্চা বা গোসল যেটা ইচ্ছা বলতে পারেন তারা করে থাকে, যেটা তাদের করা প্রয়োজন পড়ে। গোসলের কথা বললাম বলে আবার এই মনে করবেন না যে তাদের পানি দিয়ে গোসল করার কথা আমি বলছি। তারা মূলত তুষ তাদের শরীরে ছিটিয়ে খেলা করে, যেটাকে আমরা অনেকে গোসল বা শরীর চর্চা বলে থাকি। এতে করে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তারা খুব সুস্থ সবল থাকে। কোয়েল পাখি তুষে পালন করলে তারা অনেকখানি জায়গা পায় ঘোরাফেরা করার জন্য, আর যেই স্বাধীনতাটা খাঁচার মাধ্যমে পায় না। মূলত কোয়েল পাখি যত আলোকতা সম্পূর্ণ জায়গায় রাখা যায় ততটাই তাদের জন্য ভালো। এতে করে তারা সুস্থ তো থাকেই, তার সাথে সাথে খুব ভালো পরিমাণ ডিম দিয়ে থাকে। এবং এই তুষের মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন সেই তুষ দিয়েও গ্যাস উৎপাদন করা সম্ভব, এবং অনেক খামারিরাই তারা খামারের যাবতীয় কাজেও এই জ্বালানি গ্যাস ব্যবহার করে থাকে। এবার আলোচনা করা যাক কোয়েল পাখির তুষে পালনের অসুবিধার দিকগুলো নিয়ে। অসুবিধার কথা যদি বলাই হয় তাহলে কোয়েল পাখির তুষে পালনের সুবিধার থেকে অসুবিধার দিকগুলো অনেক বেশি, যার জন্য বাংলাদেশে অধিক পরিমাণ খামারি তুষ পদ্ধতি বাদ দিয়ে তারা খাঁচায় কোয়েল পাখি লালন পালন করে থাকে। তো আমরা মূল 3 থেকে 4টি অসুবিধা নিয়ে আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদের যেই অসুবিধার সম্মুখীন আমাদের হতে হয় তা হলো কোয়েল পাখির এই তুষ চেঞ্জ করার বিষয়টা। কোয়েল পাখির তুষে থাকতে থাকতে একটা সময় কোয়েল পাখির তুষে অতিরিক্ত পরিমাণ বিষ্ঠা জমে যায়, যেটা আমাদের 1 থেকে 2 দিন পর নিড়ানি দিয়ে পরিষ্কার করতে হয়, যেটা করাটা একটু কষ্টকর। এবং এই তুষের মধ্যে যখন অতিরিক্ত পরিমাণে বিষ্ঠা জমে যায় সেই বিষ্ঠার ভিতর থেকে তখন গ্যাস সৃষ্টি হয়, এবং এই গ্যাসের মাধ্যমে কোয়েল পাখির বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। আর এই কারণে অনেকে কি করে একেবারে কিছুদিন পর সেই কোয়েল পাখির তুষ পরিবর্তন করে ফেলে, যেটাও অনেক অর্থবহুল একটি কাজ। দ্বিতীয় যে সমস্যাটি সামনে আমাদের পড়তে হয় তা হলো তাদের খাবারের বিষয়টা। কোয়েল পাখি এমনিতেও অনেক খাবার নষ্ট করে, সাথে সাথে পানিও। আর এই পানি যদি কোয়েল পাখি বেশি পরিমাণ তুষের মধ্যে ফেলে দেয় সেখান থেকে আস্তে আস্তে তৈরি হয় ফাঙ্গাস, আর এই ফাঙ্গাসের মাধ্যমে কোয়েল পাখির বিভিন্ন ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া জাতীয় রোগ হয়ে থাকে। আর এই সমস্যাটা সবচেয়ে বেশি সম্মুখীন হই আমরা বৃষ্টির সময়। বৃষ্টির সময় সবচেয়ে বেশি আমরা সমস্যা পড়তে হয় তা হলো বৃষ্টির ছিটা খামারে প্রবেশ করে, যার কারণে কোয়েল পাখির তুষ ভিজে নষ্ট হয়ে যায়। আর তৃতীয় যে সমস্যাটি আমাদের খামারে আমরা ফেস করি তা হলো কোয়েল পাখির ডিম তোলার বিষয়টি। খাঁচায় কোয়েল পাখি পালন করলে যেমন কোয়েল পাখির ডিমগুলো খুব সহজেই সংগ্রহ করা যায়, তুষের মাধ্যমে পালনের ক্ষেত্রে এই জিনিসটা পুরোটাই উল্টো। তুষে কোয়েল পাখি এমন জায়গায় মাঝে মাঝে ডিম পেড়ে রাখে যেখানে আমরা ডিম দেখতে পাই না, এবং ডিমের উপরেই পাড়া দিয়ে আমরা সেই ডিম ভেঙে ফেলি এবং সেই ডিমটা সেখানেই নষ্ট হয়ে যায়। আর তুষের মাধ্যমে ডিম অনেক সময় বিষ্ঠা লেগে থাকে বা নোংরা হয়ে থাকে, যার কারণে পাইকার বা খুচরা দোকানদাররা সেই ডিমগুলো নিতে চায় না। তাই এই বিষয়ের উপর লক্ষ্য রেখে আমরা অনেকেই কোয়েল পাখির খাঁচার মাধ্যমে পালন করে থাকি, যেখানে এই সব অসুবিধাগুলো হয় না। আর সর্বশেষ যে সমস্যাটি নিয়ে আমরা কথা বলবো তা হলো তাদের
জায়গার বিষয়টা। আমরা যদি আমাদের খামারে অধিক আকারে কোয়েল পাখি লালন পালন করতে চাই তাহলে আমরা কখনোই তুষের মাধ্যমে অধিক পাখি পালন করতে পারবো না। যেহেতু কোয়েল পাখি আমাদের প্রতি স্কোয়ার ফিটে 3 থেকে 4টি কোয়েল পাখি পালন করতে পারবো, তাই আমরা একটি ছোট রুমে 100 থেকে 200টির বেশি কোয়েল পাখি পালন করতে পারবো না। কিন্তু সেই সমপরিমাণ জায়গায় যদি আমরা খাঁচার মাধ্যমে কোয়েল পাখি লালন পালন করি তাহলে কিন্তু সেখানে খুব সহজেই 400 থেকে 500 কোয়েল পাখিও লালন পালন করা সম্ভব। তো এই হলো আমাদের তুষের কোয়েল পাখি পালনের মূল অসুবিধাগুলো। তো আমরা এই ভিডিওতে প্রথমেই বলেছিলাম সঠিক যত্ন নিলে আমরা খুব সহজেই কোয়েল পাখি তুষের মাধ্যমে পালন করতে পারবো। তো আমাদের এই ভিডিওতে আমরা তুষের কোয়েল পাখি পালনের যেই অসুবিধার দিকগুলো নিয়ে আলোচনা করলাম, সেই অসুবিধার দিকগুলো যদি আপনারা একটু পরিশ্রমের মাধ্যমে অ্যাভয়েড করতে পারেন তাহলে খুব সহজেই তুষের মাধ্যমে কোয়েল পাখি আপনারা পালন করতে পারবেন। আর আমরা যে খাঁচায় কোয়েল পাখি পালন করার কথা বলছি এটা ভেবে আবার এই ভেবে বসিয়েন না যে খাঁচায় কোয়েল পাখি পালনে কোনো প্রকার অসুবিধা নেই। ভাই, প্রত্যেকটি জিনিসের একটি ভালো ও একটি খারাপ দিক আছে যেটা আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হয়। তো খাঁচার বিষয়টি নিয়ে না হয় অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের রবি এগ্রো ফার্ম এন্ড হ্যাচারির পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।